আসসালামু আলাইকুম। থাম্বনেইল দেখে যারা ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন তাদের অবশ্যই স্বাগতম। ঠিক আছে? আজকে আমরা নেসকো নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি, এটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি অঙ্গ প্রতিষ্ঠান এবং বাংলাদেশ পাওয়ার বা বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি অধীনস্থ প্রতিষ্ঠান। এখানে টেকনিশিয়ান গ্রেড 13 এর বেতন, বোনাস এবং পেনশন সম্পর্কে আমরা জানবো। বেতন সর্বসাকুল্যে 2016 এর পে স্কেল অনুযায়ী এখানে নেট বেসিক 13 গ্রেডের জন্য কোম্পানির রুলসে 23,000 টাকা। এটি প্রত্যেক বছর 4% হারে বৃদ্ধি পাবে, অর্থাৎ সর্বমোট বেতনও বৃদ্ধি পাবে, যেহেতু এর সাথে অন্যান্য ভাতাগুলো সম্পৃক্ত। হাউস অ্যালাউন্স বেসিকের 40% ধরে 9,200, তবে রাজশাহী এবং রংপুর সিটি কর্পোরেশন এলাকায় যদি আপনার ডিউটি হয় তাহলে আপনার বেসিকের 50% পাবেন। মেডিকেল অ্যালাউন্স এখানে 10% ধরে, অর্থাৎ 1,300 টাকা। যদি 10% কম হইতো, মানে 2,000 টাকা কম হয়, তাহলে ন্যূনতম 2,000 টাকা আসে আর কি। ট্রান্সপোর্ট অ্যালাউন্স এটা পে স্কেল অনুযায়ী ফিক্সড 3,000 টাকা। শিফটিং অ্যালাউন্স সাধারণত এই পোস্টে শিফটিং ডিউটি তেমন করা লাগে না। অনেক সময় গ্রীষ্মকালে যখন ট্রান্সফরমার বেশি চাহিদা থাকে, প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অনেকেই আপনার দেখা যায় চাহিদার সাথে শিফটিং ডিলেও করলে শিফটিং অ্যালাউন্স পাবেন। আর যদি সাধারণত ওভার টাইম হয়েই থাকে কম বেশি, কারণ 9টা-5টা ডিউটি থাকলে দেখা যায় সেই টাইমের মধ্যে যাওয়া যায় না। অনেক সময় একটা ট্রান্সফরমারের কাজ ধরছে, তো এটা আরও 2 ঘন্টা লাগবে, তখন ধরে শেষ না করে যাওয়া যায় না, কারণ তেলের ময়েশ্চারের বিভিন্ন ইস্যু আছে। এই জন্য ওভার টাইম পাওয়া যায়, সেটা 5 থেকে 10,000 টাকার মধ্যে হয়, আমরা 6,000 টাকা ধরেছি। আর সন্তানদের শিক্ষা ভাতা, যদি আপনার সন্তানকে স্কুলে ভর্তি করান, তার ডকুমেন্ট দিলে একজনের জন্য 1,000, দুইজনের জন্য 1,500 টাকা পাবেন। বিদ্যুৎ বিল আর 400 ইউনিট সমপরিমাণ 2839, এটা রেট কম বেশি হলে একটু বাড়তে কমতে পারে। ওয়াশিং অ্যালাউন্স পাওয়া যায় 200 টাকা, টোটাল 44,239 টাকা বেতন প্রাপ্য হবেন আপনি। এখান থেকে আবার প্রভিডেন্ট ফান্ডের, ঠিক আছে, সিপিএফ এর জন্য, মানে কোম্পানি কন্ট্রিবিউট প্রভিডেন্ট ফান্ড, আপনি যত দিবেন 10%, সরকার আবার 10% দিবে। তো সেই হিসাবে ধরেন যে আপনার বেসিকের 10% 300 টাকা জমা হতে থাকবে। এটা চাকরি লাইফে একবার পাবেন, শেষে একবার একত্রে যোগ হয়ে। আর ইনকাম ট্যাক্স 200 টাকা, আপনি চাইলে কম বেশি জমা কাটতে পারেন। এটা আয়কর, এটা যখন আপনার নভেম্বর মাসে আয়কর দিতে হয় তার আগে আপনাকে স্লিপ দিয়ে দিবে যত টাকা কাটাবেন, ওটা আয়কর পেমেন্টের সময় হিসাব নিকাশ হবে। মোট 2,500 টাকা কর্তন দেখিয়েছে, তার মানে আপনার অ্যাকাউন্টে ঢুকবে 41,739 টাকা। ঠিক আছে? অবাক হওয়ার কিছু নেই, এটাই সত্যি। আরও কমবে না, বরঞ্চ বাড়বে, কারণ এর সাথে সরকারের 5% বিশেষ প্রণোদনা চালু আছে। যদি এটা আরও বাড়ায়, বাড়বে এভাবেই। ঠিক আছে? তারপরে বোনাসগুলো বছরে একবারই পাওয়া যায়। বৈশাখী বোনাস সবাই 20% পায় বেসিকের, 4600 টাকা। মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তারা তাদের প্রধান ধর্মীয় উৎসবের আগে একবার করে পাবেন। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার আগে এক বেসিক করে। আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের প্রধান ধর্মীয় উৎসবের আগে 2 বেসিক একত্রে পাবেন। এপিও বোনাস আছে, মন্ত্রণালয়ের সাথে প্রতিষ্ঠানের কিছু চুক্তি স্বাক্ষরিত হয়, এগুলো অর্জনের উপর 0.75, 1 বা 1.5 বা 2 বেসিক সমপরিমাণ এই বোনাস দেওয়া হয়। যার যত বেসিক সে অতটুকু পাবে। আর পেনশন বা এককালীন চাকরিতে আপনার বয়স, ব্যক্তিগত বয়স 60 বছর। ধরেন যে আপনি সার্টিফিকেট অনুযায়ী 24 বছর বয়সে চাকরিতে ঢুকলেন, তার মানে 60 বছর হতে 36 বছর লাগবে। 36 বছরে আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনি চাকরি করতে পারবেন। ঠিক আছে? তো এভাবে, এবং 18 মাসেরও ছুটি বিক্রি করা যায়। 18 মাসের সর্বশেষ যে বেসিক হয়, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড সব মিলে প্রায় আপনার 80 থেকে 90 লাখ টাকা বা কোটি টাকা ধরে রাখতে পারেন যে এককালীন পাবেন। তো এই হলো নেসকো এর টেকনিশিয়ান পদের বেতন, বোনাস এবং পেনশন। তো বেঁচে থাকলে ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।